মহান আল্লাহর ইবাদতের সবচেয়ে উত্তম হল নামাজ। নামাজের মাধ্যমে বান্দা তার রবের সবচেয়ে নিকটে পৌঁছাতে পারে। আর এই নামাজের মধ্যে মনোযোগে বড় বাধা শয়তান। আচ্ছা, আমরা কে না চিনি শয়তানকে? শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। এটা কোনো মানুষের কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আমরা যখন নামাজ পড়ি তখন দেখবেন নামাজে আমাদের দুনিয়াবি অনেক কিছু কাজ করে, আর এই কাজটাই করছে শয়তান। মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে রাখাই শয়তানের সবচেয়ে বড় কাজ। মানুষকে গোমরাহির পথে লিপ্ত করার শপথ নিয়েই দুনিয়াতে আগমন করেছে শয়তান। আমাদের আজকের এপিসোডে আলোচনা করব নামাজে শয়তানের শয়তানি থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। ধৈর্য নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নামাজে পরিবর্তন আসবেই ইনশাআল্লাহ। আমরা যে ঘরে নামাজ পড়ি আমাদের প্রথমে সেই ঘরকে শয়তানের কাছ থেকে হেফাজত রাখতে হবে। এ ব্যাপারে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঘরসমূহ কবরে পরিণত করবে না। নিশ্চয়ই শয়তান ওই ঘর থেকে পলায়ন করে যেখানে সূরা বাকারা পাঠ করা হয়। সুতরাং যাদের সম্ভব সূরা বাকারা পাঠ করবে। আমরা রাসূলের এই হাদিস থেকে বুঝতে পারি, প্রথমে আমাদের ঘরকে শয়তানের কাছ থেকে রক্ষা করতে হবে। দিনী ভাই ও বোনরা, মনে রাখবেন, আমরা যখন নামাজ পড়ি তখন আমরা আল্লাহর সবচেয়ে নিকটে থাকি। বান্দা যখন তার মনিবের সবচেয়ে নিকটে থাকে তখন শয়তান অবশ্যই চাইবে বান্দাকে তার রবের নিকট থেকে দূরে রাখতে। সেই জন্য শয়তান তার যত ফর্মুলা আছে তা সে ব্যবহার করে থাকে। এক্ষেত্রে ঈমানদারগণ নামাজে তাদের একনিষ্ঠ মন দিয়ে নামাজ আদায় করলেও যারা নিয়মিত নামাজ আদায় করে না তারা শয়তানের ফান্দে পড়ে নামাজের মধ্যে নিজের মনোযোগ রাখতে পারে না। নামাজে শয়তান থেকে রক্ষা। আল্লাহর রাসূল ইরশাদ করেন, নামাজের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে আউযুবিল্লাহ পড়ে বাম দিকে 3 বার থুতু ফেলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। মুসলিম, মিশকাত। তাছাড়াও নামাজে মনোযোগ ঠিক রাখতে নামাজিকে অবশ্যই নামাজে কিছু বিষয়ে ধ্যান রাখতে হবে। সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরছি। প্রথমত, আল্লাহর কথা স্মরণ করুন। আমরা কার জন্য নামাজ পড়ছি? কার কাছে এসে দাঁড়িয়েছি? কার কাছে মাথা নত করব? নামাজে আমাদের অবশ্যই তা খেয়াল রাখতে হবে। নামাজের মধ্যে যেসব বাজে খেয়াল ও কল্পনা আসে তা প্রতিরোধ করার একটি অন্যতম পদ্ধতি হল আল্লাহর কথা স্মরণ করা। নিয়ত বাঁধার পর এই কথা কল্পনা করা যে আল্লাহ আমাকে দেখছে এবং আমি এক আল্লাহর ইবাদত করছি। এই নিয়তে নামাজ পড়ুন যে এটাই আমার জীবনের শেষ নামাজ। তাহলে দেখবেন নামাজে আপনার মনোযোগ একনিষ্ঠ থাকবেই ইনশাআল্লাহ। অর্থ অনুধাবন করুন বা অর্থ বুঝতে চেষ্টা করুন। নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার অন্যতম উপায় হলো নামাজের মধ্যে আমরা কি পড়ছি তার অর্থ অনুধাবন করা। যেমন যখন আমরা আরবিতে সূরা পড়ি তখন তার পাশাপাশি তার অর্থ অনুধাবন করার চেষ্টা করা। নামাজের সূরার অর্থগুলো যদি আমরা বুঝতে পারতাম তাহলে ইমাম সাহেব যখন কেরাত পড়ে তখন আমরা অর্থ শ্রবণ করতে পারতাম। তাহলেই নামাজে আমাদের মনোযোগ অন্যদিকে যেত না। আর এই জন্য প্রত্যেকের উচিত নামাজের মধ্যে আমরা যেসব সূরা বা দোয়া পড়ি তার অনুবাদগুলো মুখস্থ করা। নামাজের প্রত্যেকটি রুকু নিয়ে চিন্তা করা। নামাজের মধ্যেই রুকু সেজদা সহ অনেকগুলো নিয়ম পালন করতে হয়। আর এই রুকু সেজদাতে আমরা যে দোয়া পড়ি তার অর্থ যদি বাংলায় বুঝতে পারতাম তাহলে নামাজের মনোযোগ অন্যদিকে যাওয়ার সুযোগ থাকে না। তাই আমাদের প্রত্যেকের উচিত নামাজের আরবি যতগুলো দোয়া আছে তার বাংলা অর্থ সহ শেখা। প্রিয় ভিউয়ার্স, আপনি কি নামাজের সূরাগুলোর বাংলা অর্থ জানেন? যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। না জানলেও আমাদের কমেন্ট করে জানাবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মনে রাখবেন, আমাদের রবের নিকট পৌঁছার উত্তম মাধ্যম হলো নামাজ। আর এই নামাজ একনিষ্ঠভাবে না পড়তে পারলে মহান আল্লাহর নিকট আমাদের সেজদা কবুল হবে না। তাই আমাদের সবার উচিত মহান রবের নিকট বেশি বেশি দোয়া করা যাতে আল্লাহ আমাদের শয়তান থেকে হেফাজত করে। এতক্ষণ আপনাদের মাঝে আলোচনার উদ্দেশ্য হলো শয়তানের কাছ থেকে দূরে থেকে নিজেকে কিভাবে নামাজে একনিষ্ঠ হয়ে নামাজ আদায় করা যায়। আমরা যারা নামাজে নিজের মন ঠিক রাখতে পারি না তারা যাতে নামাজে মনোযোগী হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের কাছ থেকে হেফাজত করে প্রকৃত নামাজি ও ঈমানদার হিসেবে নিজেকে তৈরি করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। তাহলে আপনার অন্য আরেকজন ভাই নামাজে শয়তান থেকে নিজেকে কিভাবে রক্ষা করে মনোযোগ দিয়ে নামাজ আদায় করা যায় তা জানতে পারবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।